খবরদার, আপনি আমাকে টাচ করবেন না। আপনাকে টাচ করবো না মানে আপনি আমার বিয়ে করা বউ, আপনাকে টাচ করবো না কি বলতেছেন? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। আপনি অন্য কাউকে ভালোবাসেন মানে? আপনি অন্য কাউকে ভালোবাসলে আমাকে বিয়ে করেছেন কেন? আপনাকে বিয়ে করছি, আমার বাবা আমাকে অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করছে যেন আমি আপনাকে বিয়ে করি, অনেক কসম কাটাইছে। এই জন্য আমি আপনাকে বাধ্য হয়ে বিয়ে করছি, কিন্তু আমি ভালোবাসি অন্য কাউকে। সবই বুঝলাম, সবই ঠিক আছে। আপনি এই কথাগুলো আপনার আব্বাকে কেন বলেননি? আপনি কেন আমাকে বিয়ে করেছেন? আমার জীবনটা কেন আপনি ধ্বংস করে দিচ্ছেন এভাবে? চেষ্টা করেছি বোঝানোর, বোঝে নাই। তাহলে এখন আমি কি করব? একটা পুরুষ একবারই বিয়ে করে, তারও তো স্বপ্ন থাকে, বাসর করবে, বিয়ে করবে। আপনি তো আমার সব স্বপ্ন নষ্ট করে দিয়েছেন। এখন আমার কি হবে? তাহলে কালই আপনি আমাকে ডিভোর্স দেন। ডিভোর্স দিয়ে দিব? বললেই হলো আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব? আপনি কি জানেন এই বিয়েতে আমার কত টাকা খরচ হয়েছে? কত টাকা আমি খরচ করেছি? আর আপনি বললেন আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, আমি যদি আপনাকে ডিভোর্স দিতে হয়, আপনি আমার এই বিয়েতে যত টাকা খরচ হয়েছে, আমার 1,20,00,000 টাকা এই বিয়ের জন্য খরচ, আপনি আমার পুরো খরচের টাকা দিয়ে তারপর আপনি এই বাড়ি থেকে যাবেন, আমি আপনাকে ডিভোর্স দেবো। তার আগে না। মানে আপনি 1,20,00,000 টাকা খরচ করছেন, এটা আমি কেন আপনাকে দিতে যাব? আর আপনি যখন খরচ করছিলেন তখন আমাকে জিজ্ঞেস করে খরচ করছিলেন? আপনি যখন প্রেম করছেন আমার থেকে পারমিশন নিয়ে প্রেম করছেন, তাহলে আমি কেন আপনার থেকে পারমিশন নিয়ে টাকা খরচ করতে যাব? আমার সাফ সাফ কথা, আপনি যদি আমার থেকে ডিভোর্স নিতে চান, তাহলে আমার বিয়ের 1,20,00,000 টাকা খরচের টাকা আপনি দিয়ে আপনি এখান থেকে যাবেন। তার আগে আপনাকে আমি যেতে দেবো না। ও আচ্ছা, তার মানে আমি আপনার টাকা দিয়ে দিলে আপনি আমার ডিভোর্স দিয়ে দিবেন? অবশ্যই দেবো। আমি চাই না আমার ঘরের বউ অন্য কাউকে ভালোবাসো। আমি আপনাকে ডিভোর্স দিব, আপনি আমাকে আমার টাকা আমাকে দিবেন, আমি পরশুদিনই বিয়ে করব। ঠিক আছে, আমি আপনার টাকা ঠিকই দিয়ে দিব। আগামী কালকের মধ্যে আমার টাকা পরিশোধ করবেন, আমি পরশুদিন বিয়ে করব। হ্যালো, কেমন আছো বেবি? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। রাতে ডিনার করছো? হ্যাঁ, এই তো কাজ শেষ করে ডিনার করলাম মাত্র। কি করো তুমি? আমি এই তো বসে আছি, তুমি কি করো? ও, এই তো আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে ফোন টিপতেছিলাম। ও, আজকে একটু অসুস্থ ছিলাম বুঝছো, এই জন্য দেখা করতে পারিনি। আমি কালকেই তোমার সাথে দেখা করতেছি। ও কালকে? হ্যাঁ, কালকেই দেখা করবো, কালকে বিকেলে। ঠিক আছে, আমি টেক্সটে জানাই দিব কোথায় আসতে হবে। আচ্ছা, এখন শরীরটা একটু খারাপ লাগতেছে তো, ঘুমাই, কালকে দেখা হবে। ঠিক আছে। বাই। ম্যানেজার, সাইডের কাজের কি অবস্থা? সাইডের কাজের অবস্থা ভালো স্যার। ওই যে একটা ঝামেলা হইলো শুনলাম, সেটা সমাধান হয়েছে? স্যার ওটা তো ওই যে কমিশনারকে আপনার কথা বললাম, উনি তো ওটা সমাধান করে দিয়েছে স্যার। তারপরও আমার একবার সরজমিনে গিয়ে দেখা উচিত। স্যার আপনি কালকে বিয়ে করলেন, আজকে আপনার সাইডে যাবেন, ঠিক কেমন না? বিয়ে তো করছি, কিন্তু আমার বউ তো এই বিয়ে মানে না। আল্লাহ কি বলেন স্যার, এত টাকা খরচ করলাম, ধুমধাম করে বিয়ে করলেন স্যার, কিন্তু মানে না মানে স্যার, আপনি কি আমার লোক মজা করতেছেন স্যার? মজা করবো কেন? মজা করতেছি না, এটাই আমার কপালে ছিল, যা সত্য তাই বলছি। দাঁড়াও, কোথায় যাচ্ছেন আপনি? আমি একটু সুমনের সাথে দেখা করতে যাচ্ছি। কোনো সুমন টুমনের সাথে আপনি দেখা করতে পারবেন না। আপনি কি জানেন এই বাড়ির মেয়ে এবং কোনো বউ কখনো এইরকম ড্রেসে এই বাড়ি থেকে বের হয় না। সো আপনিও বের হতে পারবেন না, বাড়ির ভিতরে যান। আরে আজব, আপনি বুঝতে পারতেছেন না কেন? আমার একটু ইমার্জেন্সি দরকার আছে, ওর সাথে দেখা করতে হবে। আপনার যত ইমার্জেন্সি কাজ আছে, যখন আপনি আমার ওয়াইফ থাকবেন না তখন ইমার্জেন্সি কাজ সারবেন। এখন আপনি আমার ওয়াইফ, আপনি কোনো ইমার্জেন্সি কাজ সারতে পারবেন না, এই বাড়ি থেকে আপনি বের হতে পারবেন না, আপনি ভিতরে যান।
বাসায় থাকেন, আপনার সাইডে যাওয়ার দরকার নেই। সাইডে আমি দেখতেছি, যদি কোনো ঝামেলা হয় আমি আপনাকে কল করব। ঠিক আছে, আপনি যান। এই যে নবাবজাদি খুব আরামসে মোবাইল টিপাটিপি হচ্ছে। আমার ছেলের সাথে যখন সংসারই করবি না, তো আমার ছেলে খাটে শুয়ে আছিস কেন? আমার ছেলে কি বলে গেছে? হ্যাঁ, তুই এবারই সব কাজকর্ম করবি। চলো ওর ওর পিছনে নাম 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 আয় 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 বলছি। মোবাইল দেখতেছে নবাবজাদি। দাঁড়া, কি ব্যাপার? এরকম ফুলের মতো সাজ্জা বইসা থাকলে হবে? আমার বাড়ির কামের ছেলেরা কেমনে কাম করে দেখোস না? অন্যটারে কেমনে পেঁচায়। দে তোর মোবাইল আমার হাতে। মোবাইল কামের বেটির এই স্মার্টফোন ব্যবহার করে না। আর তোরে তো দেওয়াই যাবে না। অন্য পেঁচা অন্য পেঁচা অন্য পেঁচা, যেভাবে কামের বেটিরা পেঁচা 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 পেঁচা। মোবাইল, এই মোবাইল দিয়াই পরকিয়া করে। মেসেজ 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 মেসেজ। মোবাইল যত নষ্টের মূল। আজ থেকে তোরে আর মোবাইল দেওয়া যাবে না। নে ঝাড়ু নে, ঝাড়ু ধর, ঘর ঝাড়ু দিবি, সব পরিষ্কার করবি। আম্মা আমি তো ঝাড়ু দিতে পারি না। ঝাড়ু দিতে পারো না আর মোবাইলে পিরিত করতে পারো? হ্যাঁ, কাজ আমি শিখাই দেবো কিভাবে কাজ করতে হয়। যতদিন পর্যন্ত কইছিস না আমার ছেলে টাকা না দেওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার ছেলে টাকা না শোধ করবে, ততদিন তুই এই বাড়িতে কাজের বেটি হইয়া থাকবি। 5 মিনিট সময় দিছি তোরে। 5 মিনিটের মধ্যে সব ঝাড়ু দিয়া কই যাবি জানোস? বাথরুমে 2 বালতি কাপড় ভিজায় রাখছি। তোর কষ্ট যাতে কম হয় পাউডার দিয়ে ভিজায় রাখছি। ওয়াশিং মেশিনটা নষ্ট। এরপরে কি করবি জানোস? অনেক থালবাটি আছে, সেগুলা ধুবি। তারপরে কি করবি জানোস? আদা রসুন সিল্লা রাখছি। তোর কষ্ট কম করার জন্য আমি সিল্লা রাখছি। তুই খালি পাটায় ডলাডলি করবি। আম্মা আমি তো এইসব আগে করি নাই আর পারি না এগুলো করতে। আগে করো নাই, এখন করবা, এখন পারবা। কিভাবে পারতে হয় সেটা আমি শিখাই দেবো। ঘর সংসার কিভাবে করে। তাড়াতাড়ি আসবে, আমার জন্য ডাকতে না হয়। আমি ড্রয়িং রুম গুছাইতেছি। আয়, এরপর তুই কাপড় ধুবি। আমার জন্য ডাকতে না হয়, তাড়াতাড়ি আসবি। 5 মিনিট সময়। কেমনে ঝাড়ু দিব এটা? কেন যে বাবার কথায় বিয়েটা করতে গেলাম? এমন তো আমি বাড়িতেও বাড়িতে পারবো না, আর ওর সাথে দেখাও করতে পারবো না। খালাম্মা, আপনি কি আমার কাছে চা চাইছিলেন না? চাইছিলাম তো অনেকক্ষণ আগে। কই, তুই তো আমাকে দিলি না চা, ভুলে গেছিস? ভুলি নাই, আসলে আপনি আমার একটা কাম দিছিলেন না, ওই কামটা শেষ করলাম, এখন যে নিয়ে আইতাছি। আরেকটা কথা কই। বল। আচ্ছা, এই যে নতুন ভাবি, এই বাড়ির নতুন বউ, আপনি তারে দিয়ে এইভাবে কাম করান, আমার কাম কি আপনার পছন্দ হয় না? আপনি কোন, তাহলে আমি আরো ভালো মতন কাম করি। সে কি নাকি মনে করে তারে দিয়ে এত কাম করান? তোকে কি আমি বলেছি যে তোর কাজ আমার পছন্দ না? একবারও বলেছি? একবারই কথা বলিস কেন? হ্যাঁ, তোকে যেটা করতে হবে সেটাই করবি। আমি আমার নতুন বউকে দিয়ে কাজ করালাম না, শোয়ায় রাখলাম, সেটা তোর দেখা বিষয় না। তোর কাজ না থাকলে তুই রেস্ট করবি। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আমি এক্ষুনি যে আপনার চাটা নিয়ে নিতেছি। তার জন্য একটু কম দিস। কি ব্যাপার ভাবি, আপনি মন খারাপ করে এই জায়গায় বসে রয়েছেন, আমি আপনারা সারা বাড়ি খুঁজতেছি। এই তুই আমার আর একবারও ভাবি ভাবি বলবি না। আইসে ভাবি ভাবি। ওমা, আপনারা ভাবি কমো না কেন? আপনি তো আমাকে ভাইজানের বউ, আপনারা ভাবি কমো। কিন্তু ভাবি একটা কথা কইতাম, যদি কিছু মনে না করেন। কি বলবি বল। আচ্ছা, খালাম্মা আপনার সাথে এরকম ব্যবহার করলো কেন? আর আপনারা দিয়ে কতগুলো কাজ করাইলো, আমার ভাগের কাজগুলোও করাইলো। ওনারা তো অনেক ভালো মানুষ, আপনি কি কোনো ভুল করছেন? আসলে কি কমু ভাবি, যাই না বুঝা কোনো দিন ভুল করেন না। জীবনে আমি একটা ভুল করছিলাম, নিজের বাপ মায়ের কথা না শুই না একটা খারাপ মানুষকে বিয়ে করছিলাম। দেখেন
এখন আমি মানুষের বাড়িতে কাম কইরা খাই, হাত পাইতে পাইতে খাইতে হয়। আপনি যাই না বুঝা কোনো ভুল কইরেন না। আচ্ছা যা যা, এখন আর জ্ঞান দিস না। আইসে ভাইজান ভাইজান করতে। ঠিক আছে ভাবি, কিন্তু আপনি তাড়াতাড়ি চলে আসেন, নাহলে ভাইজান তো আপনার খুঁজবো। হ্যাঁ যা। হ্যাঁ রে বাবা, ওই তো শ্বশুরকে খবর দিয়েছিস? হ্যাঁ মা, সে আসবে তো? আসবে। আমি বলেছি যে আজকে যেন আসে। যদি না আসে? আসবে আসবে, তুমি অপেক্ষা Sure? করো। আসবে। হ্যাঁ শিওর। না আসলে না বেঁধে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। আসসালামু আলাইকুম। দাঁড়ান, আপনাকে এখানে বসতে ডাকেনি। কি বলছেন বিএন সাহেব? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝবেন, এখন সব বলবো, সব বুঝবেন। আপনার মেয়েকে যে বিয়ে দিয়েছিলেন আমার ছেলের সাথে, খোঁজ খবর নিয়েছিলেন যে মেয়ে অন্য জায়গায় প্রেম করে কিনা? কি বলছেন এসব? মানে আমার মেয়ে? হ্যাঁ আপনার মেয়ে। যে মেয়ে বাসর ঘরে কিনা আমার ছেলেকে বলে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার অন্য ছেলের সাথে প্রেম আছে। কি একটা মেয়ে তৈরি করেছেন, জন্ম দিয়েছেন, বেয়াদব একটি মেয়ে জন্ম দিয়েছেন। খোঁজ খবর না নিয়ে আমার ছেলের সাথে বিয়ে দিলেন, আমার ছেলের জীবনটা আপনি নষ্ট করলেন। না না বিএন সাহেব, ঠিক আপনি কোথাও ভুল হচ্ছে। আমার মেয়ে তো এরকম করার কথা না। দেখেন, কোথাও ভুল হচ্ছে না। কারণ আপনার মেয়ে বাসর করে আমার সাথে দূরত্ব বজায় রাখছে, আমাকে কাছে আসতে দেয়নি, আমার কাছে আসে নেই। আমাকে বলছে কি জানেন, তার সুমন নামে একটা ছেলের সাথে তার রিলেশন আছে। আপনি বলেন, আপনি কিভাবে পারলেন তার মতামত না নিয়ে আমার সাথে বিয়ে দিতে? আপনার মেয়ে আমাকে ফোর্স করতেছে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই। হ্যাঁ, আমি তাকে ডিভোর্স দিব, কিন্তু তার আগে আমি যে 1,20,00,000 টাকা আমার বিয়েতে খরচ করছি, সেটার ক্ষতিপূরণ কে দিবে আপনি আমাকে বলেন। কেন? ওর বাবা দেবে? অবশ্যই ওর বাবা দেবে। আমি ওকে বলে দিয়েছি সাপ সাপ কথা, ও আমার 1,20,00,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে ওর বাবা যেন ওরে নিয়ে যায়। হ্যাঁ। কিন্তু বাবা, আমি এত টাকা কোথায় পাবো? অনেক কষ্টে জোগাড় যন্ত্রণা করে মেয়েটাকে বিয়ে দিলাম। এই 1,20,00,000 টাকা জোগাড় করতে গেলে আমার বাড়ির সয় সম্পত্তি সব বিক্রি করলেও তো হবে না। আমি আমি আপনার বাড়ি গাড়ি সয় সম্পত্তি বিক্রি করলে হবে না, সেটা তো আমাদের দেখার বিষয় না। কোথা থেকে টাকা নিয়ে আসবেন, সেই টাকা আমাদেরকে দেবেন, তারপরে আমরা আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিব। পরে আমি আমার ছেলেকে নতুন করে বিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আমার মেয়ে এত সুন্দর সংসার যখন করতে পারলো না, তখন আমি তো ওকে ফেলতে পারবো না। আমি তো ওর বাবা। আমি সব কিছু বিক্রি করে কোনো না কোনো উপায়ে টাকা আমি জোগাড় করবোই। আপনাকে কথা দিয়ে গেলাম, জোগাড় করবো। যান, যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি মঙ্গল। যতদিন না পর্যন্ত ওর বাবা টাকা দেবে, ততদিন পর্যন্ত ওর মেয়েকে টাইটের উপর টাইট দিব। এরপর ওর বাপ সোজা হবে, টাকা দেবে, আমি আবার তোকে নতুন করে বিয়ে দিব। বাবা একবার ঠিক বলছো, কোনোভাবে সার দেওয়া যাবে না। হ্যাঁ। বাবা দাঁড়াও, বাবা বাবা তুমি আমার কথা শোনো বাবা। কি কথা শুনবো তোরা? তুই আর কি শোনাবি? ওরা যা শোনালো তার চেয়ে কি আরো বেশি কিছু শোনাবি তুই? ছোটবেলায় তোর মা মারা গিয়েছিল, আমি শুধু তোর কথা চিন্তা করে বিয়ে শাদী করি নাই। তোর গায়ে ফুলের টোকা লাগুক এটা আমি চাই নাই। তুই যখন যা বলেছিস আমি তাই শুনেছি। তুই যখন যা আবদার করেছিস আমি সেটাই পূরণ করেছি। তার প্রতিদান এই, তোর বিয়ে দিতে গিয়ে অনেক টাকা আমি খরচ করলাম, অথচ তার বিনিময়ে কি পেলাম? আজকে মেয়ে শ্বশুর বাড়িতে ডেকে আমাকে বলা হচ্ছে আমার মেয়ে সংসার করবে না, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এই ক্ষতিপূরণ দিতে গেলে আমাকে বাড়ি জায়গা জমি সব কিছু বিক্রি করতে হবে। তুই কি সেটাই চাস না? হ্যাঁ, তারপর আমি কোথায় দাঁড়াবো? আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, এটাই তো চাস? নাকি এটা চাস তোর বাবা মারা যাক? কোনটা চাস? তুই ভালো করে ভেবে আমাকে উত্তর দিস। আমি বাড়ি ঘর জায়গা জমি সবকিছু বিক্রির ব্যবস্থা করছি। আর একটা কথা বলে যাই, মেয়েরা বাবার বাড়ি থেকে লাল শাড়ি পরে শ্বশুর বাড়িতে যায়, আর কখন ফেরে জানিস? যখন সাদা কাপড় পরে কবরস্থানে যায়।
তুমি এখন এখানে বসে আছো? তুমি যাওনি তোমার বাপের বাড়ি? আচ্ছা, আমি যে তোমার বাবাকে বললাম যে আমার 1,20,00,000 টাকা এনে আমাকে দিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমার কোনো কথার গুরুত্ব নেই? তুমিও গুরুত্ব দাওনি, তোমার বাবাও দেয়নি। তুমি এই মুহূর্তে রুম থেকে বের হও, আমি ড্রেস চেঞ্জ করব। আমি বের হবো মানে? আমার সংসার, আমার বাড়ি, আমার রুম, আমি কোথায় বের হবো? তোমার সংসার, তোমার বাড়ি, তোমার রুম মানে কি বলতে চাও তুমি? কি বলতেছো তুমি? কি বলতেছি তোমার বুঝো না? সংসার, তোমার ঘর, তুমি কোথায় যাবা মানে? তুমি বুঝো নাই? শুনো, একটা মেয়ের যখন বিয়ে হয়, বিয়ের পরে তার হাজবেন্ডই হয় তার আপনজন, আর সেই আপনজনই তুমি আমার। তাহলে তুমি যে বললা তোমার এক্স বয়ফ্রেন্ড সুমন, তার কি হবে? শোনো, বিয়ের আগে মেয়েদের যা থাকে ওইটা হচ্ছে পাস্ট, আর আমার একটা পাস্ট ছিল, ওটা আমি ভুলে গেছি। আর বিয়ের পরে মেয়েদের আপনজনই হয় তার স্বামী, আর তুমি সেই আমার আপনজন। তুমি আমি তোমার স্বামী, আমি তোমার আপনজন? হ্যাঁ। তার মানে তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছ না? কখনোই না। তুমি এই বাড়িতে থাকবা? অবশ্যই। তুমি আমার স্বামী না, তোমার কাছে থাকবো না তো কার কাছে থাকবো? তাহলে আমি যাই, বাসরঘরটা সাজিয়ে ফেলি। এই শোনো, বাসর সাজা ছাড়াও বাসর হয়। সত্যি পেতেছ? তাহলে বল, তুমি যাই করবা তাই করবো, বাসর সাজার দরকার। বিআই সাহেব, আপনার পরিকল্পনায় কাজ হয়েছে। আপনি যদি এই পরিকল্পনা না করতেন তাহলে আজকে বৌমা আমার ঘরে থাকতো না। পরিকল্পনাটা আমি করেছি, কিন্তু কার্যত কাজ তো আপনি করেছেন। আপনি যদি ওই কঠোর না হতেন তাহলে কিন্তু আমার মেয়ে ঠিক হইতো না। ওদের ডিভোর্স হয়ে গেলে সমাজে কিন্তু আমার মান সম্মান কিচ্ছু থাকতো না। এর সমস্ত কৃতিত্ব আপনার। জি, আপনার জন্যই ওর সাথে আমার খারাপ ব্যবহার করতে হয়েছে, দরজাল শাশুড়ি হইতে হয়েছে, বৌমার উপর অত্যাচার করতে হয়েছে, কিন্তু দিন শেষে দেখেন আমরা কি পেলাম, একটা পজিটিভ রেজাল্ট পেলাম। তবে বিএন সাহেব, ভালো কিছু পেতে হলে কিছু খারাপের স্বাদ নিতে হয়। জি, আমরা কিন্তু যেটা করেছি সেটা কিন্তু ভালোর জন্যই করেছি। ওদের দুইজনের সুখী দাম্পত্য জীবন যেন সুন্দর হয়, এই জন্যই আমরা এইভাবে কাজটা করেছি। আসলে সব বাবা মারই উচিত ছেলে মেয়ের ভুল ত্রুটিগুলো বাদ দিয়ে যেটা ওদের ভবিষ্যতের জন্য ভালো হয় সেটা চিন্তা ভাবনা করে সেভাবেই একটা সুযোগ করে দেওয়া এবং সেভাবেই চলা, এটা করা উচিত আমাদের ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, সেটাই। আর মাদের বিশেষ করে ভূমিকাটা বেশি রাখা উচিত। মেয়ে কিছু যায় মাকে বললো আর মার সঙ্গে সঙ্গে সেটা রিয়াক্ট করলো। হ্যাঁ, ম্যাক্সিমাম ডিভোর্স কিন্তু মেয়ের মার কারণে হয়। ঠিক বলছেন। যে সংসারে নারী কর্তৃত্ব বেশি সে সংসারে দেখবেন অশান্তি বেশি। জি, আর আপনার মেয়ের কথা কি বলবো, আসলে ওর মা তো নেই সংসারে, মা ছোটবেলায় মারা গেছে, যার জন্য ও একটু ডেসপারেট হয়ে গিয়েছিল এবং বাস্তব জীবনটা বুঝতে শিখেনি। এখন আপনি যেইভাবে বললেন আমি সেটা ওকে বুঝিয়ে দিলাম বাস্তবে, যে না, এটা জীবন, এটা বাস্তব, এটা সংসার, এখানে ইমোশন সেভাবে কাজ করে না। যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে, বিবাহিত জীবনে যেটা ভালো সেটাই করতে হবে। এজন্য আপনাকে ধন্যবাদ যে এরকম একটা সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। ঠিকই বলেছেন বিএন সাহেব, ওর মা না থাকার কারণে না আমি ওকে কখনো শাসন করতে পারি নাই। ও যখন যা চেয়েছে আমি সেটাই দিয়েছি। ওর মুখ দিয়ে কথা বের হয়নি, আমি জিনিস এনে হাজির করেছি। এটা আমার ভুল ছিল। হ্যাঁ, এবং এই ভুলের কারণেই আমার মেয়েটা ডিসপ্যারেট হয়ে গিয়েছিল। যাক, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ রহম না করলে তো আমরা কখনোই সাকসেস হতে পারতাম না। এবং আপনার পূর্ণাঙ্গ সহযোগিতা, ওই যে বললেন না যে আমি দজ্জাল শাশুড়ি হয়ে গেছি, আসলে ওটাও জীবনে কখনো কখনো দরকার লাগে, হতে হয়, তা না হলে সংসারে সুখ আসে না। জি। আচ্ছা, আমি ভাবছি আমারও উনি নেই, আপনারও সে নেই, তো চলুন না একটু কফি খেয়ে আসি। দূরে কোথাও যেতে চান? যাবেন কি? চলেন। চলো।